ম্যানহাটনে দ্য রাইজ অব বেঙ্গল টাইগার পটেনশিয়াল অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক বিনিয়োগ সামিট, দেশের বিশিষ্ট ব্যবসায়ীদের অংশগ্রহণ। উন্নয়ন আর সমৃদ্ধির পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতি এবং সরকারের প্রতি জনসাধারণের আস্থা। এ দুটি বিষয়ে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্ব এবং তারই সুফল পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে এখন আর কেউই হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও এবং দুর্ভিক্ষের দেশ মনে করে না। উন্নয়ন আর সমৃদ্ধির রোল মডেলে পরিণত হয়েছে বঙ্গবন্ধুর বাংলাদেশ। উন্নয়ন আর সমৃদ্ধির এই অদম্য গতিকে ত্বরান্বিত করতে দরকার বেশি বেশি বিনিয়োগ। প্রবাসীদের কাছে সে অনুরোধ জানাতেই আজকের এই রোড শো এসব কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য সালমান এফ রহমান। As a member of parliament, when I go back to my constituency and when I go and see my constituency, I find that at my union level, union is the lowest administrative structure in our country. দ্য রাইজ অব বেঙ্গল টাইগার পটেনশিয়াল অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক এই বিনিয়োগ সামিট ২৬ জুলাই সোমবার নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে ইন্টারকন্টিনেন্টাল বার্কলে হোটেলের এম্পায়ার বলরুমে অনুষ্ঠিত হয়। সালমান এফ রহমান ছিলেন সম্মানিত অতিথি এবং সামগ্রিক অবস্থার আলোকে নীতি নির্ধারণী মতামত ব্যক্ত করেন। দুপর্বে বিভক্ত এই বিনিয়োগ সামিটের প্রথমেই ছিল বিনিয়োগে আগ্রহী প্রবাসীদের নিয়ে আলোচনা। সে সময়ই সালমান রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশের বদৌলতে দুর্নীতি অনেকাংশে কমেছে। বিশেষ করে টেন্ডারবাজি এবং টেন্ডার সাবমিটের সময়ে গোলাগুলি, খুনাখুনি, হানাহানি আর ঘুষ দুর্নীতি ও দলপ্রীতির ঢালাও যে অভিযোগ ছিল তা এখন নেই বললেই চলে। বিশেষ করে সরকারের উচ্চ পর্যায়ের আমলাদের মধ্যে দুর্নীতির মাত্রা একেবারেই কমে এসেছে। তবে গ্রাউন্ড লেভেলে এখনও ঘুষ দুর্নীতি অব্যাহত রয়েছে, এটা বলতে দ্বিধা নেই। প্রবীণ এই শিল্পপতি ও ব্যবসায়ী সংগঠক সালমান রহমান আরও বলেন, বাংলাদেশের পার্লামেন্টে বিরোধী দলের সদস্য খুব বেশি না থাকলেও গণতান্ত্রিক চর্চা সঠিকভাবেই করা হচ্ছে। সকলেই নিজ নিজ মতামত প্রকাশ করছেন। সরকারের গঠনমূলক সমালোচনাতেও সরব রয়েছেন বিরোধী দলের সদস্যগণ। এভাবেই সঠিক ট্র্যাকে এগোচ্ছে বাংলাদেশ। সালমান রহমান আরও বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক সকল সূচকেই বাংলাদেশের উন্নয়নের ঘটনাবলীর স্বীকৃতি আসছে। এতে প্রবাসীদেরও অশেষ অবদান রয়েছে, তা স্বীকার করছি অকপটে এবং সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, উন্নয়নে প্রবাসীরা এগিয়ে গেলে নিজেরাও লাভবান হবেন, কারণ বিভিন্ন সেক্টরে বিনিয়োগকারীরা ১০ বছরের জন্য ট্যাক্স মওকুফের সুবিধা পাচ্ছেন। সরকারের সর্বস্তরের সহযোগিতার দিগন্ত প্রসার করা হয়েছে। বিদেশি বিনিয়োগকারী এবং প্রবাসী বিনিয়োগকারীর জন্য উইন উইন সিচুয়েশন বিরাজ করছে বাংলাদেশ। কক্সবাজারে বিশ্বমানের আন্তর্জাতিক এয়ারপোর্ট নির্মাণের মহাপরিকল্পনার পাশাপাশি মিরসরাই সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে হাইটেক পার্ক, শিল্পনগরী স্থাপনের মহাযজ্ঞ চলছে। এসবে ইতিমধ্যেই অনেকে বিনিয়োগে এগিয়ে এসেছেন। আর যারা এখনও সিদ্ধান্ত নেননি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এবং সিলিকন ভ্যালিতেও আরও ৩টি সম্মেলন হবে। এসব অংশ নিতে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং ব্যবসায়ী ও শিল্পপতিরাও এসেছেন। নিউ ইয়র্কের সম্মেলনের দ্বিতীয় পর্বে মার্কিন বিনিয়োগকারীরা অংশ নেন। সেখানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রেসিডেন্ট বারাক ওবামার ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলর পরিচালক এবং প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের অর্থমন্ত্রী এবং হার্ভার্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট এমেরিটাস লরেন্স হেনরি সামার্স। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কর্মরত লরেন্সও গত ১২ বছরে বাংলাদেশের অবিস্মরণীয় উন্নয়ন অভিযাত্রার ধারা বিবরণী দেন। এখনও যদি কোনো ক্ষেত্রে সমস্যা থাকে তাহলে তার সমাধানে সংশ্লিষ্ট সকলকে উদারচিত্তে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন প্রবীণ এই অর্থনীতিবিদ। সামিটে অংশ নিয়ে প্রবাসের অন্যতম উদ্যোক্তা এবং বিনিয়োগকারী ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। রাজনৈতিক অস্থিরতা এবং একই মতবাদের সরকার দীর্ঘদিন দায়িত্বে থাকায় উন্নয়নে অনুকূল পরিবেশের সাথে বিনিয়োগের চমৎকার একটি অবস্থা বিরাজ করছে। নানাবিধ কারণে বিনিয়োজিত অর্থ ফিরিয়ে আনা নিয়েও অনেকের মধ্যে সংশয় ছিল, এখন সেটি কেটে গেছে। In the social development and the political sustainability has played truly a role in the development of Bangladesh in economy, commerce and trade. I'm sure today we will benefit immensely from today's roadshow, and our beloved expatriate Bangladeshis, American Bangladeshis will be inspired to invest
in Bangladesh, which is a golden land of opportunity. And by doing so, we all will contribute to make our country march forward and to fulfill the dream of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, to make Bangladesh a Sonar Bangla. I thank you all. এছাড়াও পরিবেশ বান্ধব ও প্রযুক্তি নির্ভর তথ্য প্রযুক্তি শিল্প গড়ে তুলতে এই হাইটেক পার্কে থাকছে টেলিযোগাযোগ, দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে রয়েছে 33 kVA পাওয়ার সাবস্টেশন এবং সার্বক্ষণিক পানি ও গ্যাস সরবরাহ সুবিধা। পার্কের মূল ভবনের সামনে রয়েছে 5 একরের বিশাল জলাধার। দিনব্যাপী কর্মসূচি আর বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইদুল ইসলাম, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলাম সহ অন্যান্যরা।